হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ তো প্রায় চলেই গেল। বাংলাদেশের জন্য এখনও আছে, কিন্তু জাপানের জন্য সর্বোচ্চ হলো 2 দিন থাকে। তো আমি সকাল সকাল উঠে গেছি, উঠে ঘরটাকে একটু ডেকোরেট করবো। ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি আমি জান্নাতের জন্য কি করতেছি, ঈদের জন্য ঘরটাকে কীভাবে ডেকোরেট করতেছি। তো আমি যে বক্সটা নিয়েছি এটা অর্ধেক আমি অলরেডি রং করে ফেলেছিলাম। এটা আমি দাইসো থেকে নিয়েছি 220 ইয়েন দিয়ে। যখন রং করতেছিলাম তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আমি কী করতেছি একা একা। তো তখন ওই অর্ধেক পার্ট করে কাজটা অফ করে আবার ভিডিও অন করলাম। তো দেখাই আপনাদেরকে কি করতেছি আর আমার কাজগুলি কেমন লাগে আপনাদের কাছে, আমি কীভাবে ঘরটাকে ডেকোরেট করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। তো এটা আমার রং করা হয়ে গেলে 10 মিনিট এটাকে আমি রোদে শুকাতে দেবো, এভাবে রেখে দেবো। এটা অলরেডি শুকিয়ে গেছে। আর রং খুঁজতে আমার যা কষ্ট হয়েছে, আর হাতের অবস্থা বাজে হয়ে গেছে রং করতে করতে। রং আমি খুঁজেই পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে মানে যেদিন চাঁদা ছিল তার আগের দিন আমি সেইতে খুঁজে পেয়েছি। তো ওখান থেকে এনে পরে রং করলাম। আর যেহেতু এর আগের ভিডিওটা বলছি ফ্রিজে একটু স্টিকার লাগাবো, তো আগে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, দেন তারপর ডেকোরেট করব। এগুলি আলু বোখারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এখন অল্প আছে। আর এগুলি খেজুর, চকলেট, এই ঝুড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। সব ক্লিন করা শেষ, আমি আস্তে আস্তে স্টিকারটা লাগাবো। অনেক কষ্ট হয়েছে আমার স্টিকারটা লাগাতে, যেহেতু 3D স্টিকার, অনেক কষ্ট হয়েছে আমার লাগাতে। এখন আমি এখানে টাইলসটা ক্লিন করে নেব এই ক্লিনারটা দিয়ে। এই জিনিসপত্র অনেক দিন ধরে এইভাবে ছিল, আর এই ডেকোরেটটা দেখতে ভালো লাগতেছিল না। তাই ভাবলাম যে এখন যেহেতু ঈদ একটু নতুনত্ব কিছু করি, এগুলি সব এখান থেকে নামিয়ে আমি ভাবলাম যে উপরে এগুলি নিচে আনবো। ছুরি যেখানে ছিল ওখানেই রাখবো, প্লাস এগুলি অ্যাড করবো, এখানের সাথে এগুলি অ্যাড করবো। চামচ টামচ যা আছে এগুলি অ্যাড করে দেবো। আর অনেক দিন ধরে আমার এগুলি ক্লিন করা হচ্ছে না, তাই একটু ময়লা হয়ে গেছে। আমার এগুলি ক্লিন করা শেষ। এখন উপরে জার যা আছে সবগুলি নামিয়ে তারপরে স্ট্যান্ডটা ক্লিন করব। দেন এখানে নতুন কয়েকটা জার রাখবো। আর দেখেন কি অবস্থা, কি নোংরা হয়ে গেছে। মনে হয় আমি 2-3 মাস পরিষ্কার করিনি, তাই খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আর এগুলি নতুন জার এনেছি আমি, পুরোনো অনেকগুলি জার ফেলে দিয়েছি। এগুলো নিয়েছি আমি, এগুলি 2টো নিয়েছিলাম কাচের, আর ওগুলি ছিল মানে প্লাস্টিকের। এটা ক্লিন করা হয়ে গেছে আমার। টাইলসটা আমি ক্লিন করে ফেলেছি। এখন এটা আমি এখানে বসিয়ে তারপর জারগুলি রেখে দেবো। উপরে তাকটা ক্লিন হয়ে গেছে, এখন আমি জারগুলি ক্লিন করে নেব। এর আগে আমি জারগুলিকে ক্লিন করেছিলাম, একদম ধুয়ে ফেলেছিলাম, ধুয়ে তাই এখন ভাবলাম যে আর না ধুয়ে উপর থেকে একটু ক্লিন করে দিই। এখানে এই 2টো জার নতুন নিয়েছিলাম, একটাতে হলুদ রেখেছি আর একটাতে মরিচ রেখেছি। মানে এটাতে ডাল রাখবো, এটাও নতুন নিয়েছি। আর যেটা থেকে ডাল ঢালছি ওটাতে বেসন রাখবো ভাবতেছি। এগুলি শেষ করে আমার আরও কাজ আছে। আর একটা কথা, আমার সরিষা তেলে আগে যে বোতলটা ছিল ওটা ভেঙে গেছে, তবে আরেকটা নতুন নিয়েছি। এখন আমি ভাবতেছি ডাইনিং রুমটাকে একটু ডেকোরেট করবো। এই স্টিকারগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। ফার্স্ট টাইমের মতো আমি এরকমভাবে ঘরটাকে ডেকোরেট করতেছি। আগে কখনো এরকম করে ডেকোরেট করিনি। তো গত বছরও ছিলাম জাপানে, বাট কিছু করিনি গত বছর, এই ফার্স্ট টাইম করতেছি। জানি না কেমন হয়, খারাপ হলে কমেন্টে বলবেন, আর ভালো হলেও কমেন্টে বলবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই। ওয়ালে ডেকোরেট কমপ্লিট হয়ে গেছে। এখন টেবিলটাকে একটু ডেকোরেট করবো ভাবতেছি, তাই এই পুরোনো যে জিনিসগুলো আছে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেন টেবিলটাকে ক্লিন করে তারপরে যা ডেকোরেট করা করব। এই যে রানারটা নিয়েছেন ওটা এখন দিয়ে নিচ্ছি। এরকম সেম রানার আমি আমার আম্মুর জন্য নিব ভাবতেছি। এটা দেওয়ার পরে ভাবতেছি কিছু ক্যান্ডেল দিব, লাইট। আমি কিছু লাইট কিনেছিলাম, এগুলি দিয়ে নিচ্ছি। এগুলো আমার কাছে খুবই কিউট লাগে এবং ভালোও লাগে। রুমটাকে খুবই এস্থেটিক লাগে আমার কাছে। পুরো রুমটা কেমন হলো বলবেন। আর একটু ম্যাজিক করে সোফার কাভারটা চেঞ্জ করে নিয়েছি। এই রুমের ডেকোরেশন কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবেন, বলতে কিন্তু ভুলবেন না। এরপর আমি আমার রুমটাকে একটু ম্যাজিক করে চেঞ্জ করে নিলাম। এখন আপনাদেরকে দেখায় পুরো ঘরটা কেমন লাগতেছে। এর মাঝখানে আবার বেল বেজে উঠেছে, মেবি আমার পার্সেল এসেছে, তাই হয়েছে আমার পার্সেলে এসেছে। এর মাঝখানেও কিছু পার্সেল এসেছিলো, আমি ওগুলো ভিডিও করিনি। এর আগে কিছু এসেছিলো, ওগুলো ভিডিও করেছিলাম। আমি একটা ড্রেস অর্ডার করেছি, ওরকম 4 জনের জন্য অর্ডার করেছি, আমরা সেম পরবো।
ওই ড্রেসটা এসেছে। তো এখন দেখি কেমন হয়েছে, চারোটা এসেছে কিনা। তার সাথে আমি আবার নিজের জন্য কিছু অর্ডার করেছিলাম, কিছু একটা ব্যাগ অর্ডার করেছি, একটা ইনার অর্ডার করেছিলাম, একটা ফিঙ্গার রিং অর্ডার করেছিলাম, তারপরে জুতো অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে ব্যাগ, মাথার ইনার সহকারে একটা হিজাব অর্ডার করেছিলাম। এখন ব্যাগটা খুলে দেখি কেমন হয়েছে। আমি ভেবেছিলাম ব্যাগটা খুবই বাজে হবে, না খুবই কিউট, কালারটাও খুবই সুন্দর আর ব্যাগটাও সুন্দর আছে, ভালো লেগেছে। আমি বিশেষ করে ব্যাগটা কালারের জন্য ব্যাগটা অর্ডার করেছি, কালারটা আমার অনেক ভালো লাগছে আর জিপারগুলো খুবই ফ্লেক্সিবল, দেখাই যাচ্ছে যে জিপারগুলি ভালো আছে। এই ইন্ডিয়ানের মূল রিজন হচ্ছে বাংলাদেশে কিছু শাড়ি অর্ডার করেছি, ওগুলো এখনো আসেনি, ওটার সাথে ম্যাচ করে নিয়েছি। আর এই ডায়মন্ড কাটের ফিঙ্গারিংটাও ভালো ছিল। এরপরেই এই পার্সেলটা এসেছিল, আমি ওটা দেখতে দেখতে এটা এসেছিল। এখানে মধ্যে দুজোড়া জুতো ছিল, একটা হিজাব ছিল ইনার সহকারে, আর একটা ওরকম ড্রেস ছিল আগেরবার যেটা ছিল ওরকমই। আমি আরও দুজোড়া জুতো অর্ডার করেছি, ওটাগুলি শিনে দিয়েছি, ওগুলো এখনো আসেনি। আর এগুলি তো তেমন থেকেই জুতো দিচ্ছি, ভাবছিলাম কি আর দিল কি, কেমন দেখেছে আর কেমন দিয়েছে। যাই হোক, আমার পুরো ঘরের ডেকোরেট শেষ হয়ে গেছে, কেমন হয়েছে বলবেন। এরপর আমি ইফতারি করে মেহেদি লাগাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।